নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা একটি গল্প বলে শোনাব। গল্পটির নাম হচ্ছে কুঁজো আর ভূত। কানাই বলে একটি লোক ছিল, তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজো। বেচারা বড্ড ভালো মানুষ ছিল। লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত যে উপকার করত, কিন্তু কুঁজো বলে তাকে কেউ ভালোবাসতো না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতেই পারত না। তারা তাকে ভারী হিংসা করত আর তার নামে যা তা বলে বেড়াতো। তা শুনে লোকে ভাবতো কানাই বড় দুষ্টু লোক। তাকে দেখতে পেলেই সকলে মুখ ফিরিয়ে থাকতো। বেচারা দুঃখের সীমা ছিল না। এত বড় কুঁজো নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড় কষ্ট হতো। একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না। পথে একটা পুরানো বাড়ির কাছে এসে এমনিই অন্ধকার হয়ে গেল, আর তার এতই কাহিল বোধ হলো যে আর চলা অসম্ভব। সে জায়গাটায় ভারী বিশ্রী। লোকে প্রাণপণে সেই পথে আসতে চায় না, বলে ওটা ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের বড্ড পরিশ্রম হয়েছে, চলবার আর সাধ্য নেই। কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে। কতক্ষণ সে এইভাবে বসেছিল তার কোনো ঠিকই নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরানো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে। অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরে গান গাইছে। শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতে লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথা খালি এইটুকু, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ। শুনতে শুনতে কানাই একেবারে মেতে লাগলো। সে ভাবলো যে তারও গানটা না গাইলে চলছে না। কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরলো, লুন হে, তেল হে, ইমলি হে, হিং হে। এইটুকু গেই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল। সে আরো উঁচু সুরে গাইল, লুসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চাং বাং শুটকি হ্যাঁ। কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গেয়েছিল। সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরে গাইদের কানে গিয়ে পৌঁছেছিল, তাতে আর কোনো ভুল নেই। সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত। তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হইল যে কখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল। আর আদরটা যে করলো, মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই। তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লুন হ্যাঁ, তেল হ্যাঁ, ইমলি হ্যাঁ, হিং হ্যাঁ, লুসুন হ্যাঁ, মরিচ হ্যাঁ, চাং বাং শুটকি হ্যাঁ। কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো, কি আশ্চর্য, আমি পুজো নিয়ে চলতে পারি না, আমি আবার নাচলুম কি করে? বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল। একি, তার সেই কুঁজো যে আর নেই। একজন ভূত বলল, কি দেখছো বাপ, ওইটা আর ওইখানে নেই, ওই দেখো তোর পাশে পড়ে আছে। সত্যি সত্যি সেই কুঁজো আর কানাইয়ের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানাইয়ের তখন কি আনন্দই হলো, হালকা আরাম বোধ হলো। এমনি যে সে
তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরের দিন সকালে তার ঘুম ভাঙল, তখন সে দেখল যে সেই বাড়ির বাইরের রাস্তার ধারে শুয়ে আছে। ভূতেরা তাকে একটি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছিল। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো। সেখানকার লোকেরা তার মুখে পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল। কেউ তাকে চিনতে পারে না। সে যে তাদের সেই কুঁজো কানাই। ভূতেরা তার কুঁজো ফেলে তাকে এমনিই সুন্দর চেহারা করে দিয়েছে। এই কথা তাদের বোঝাতে তারা অনেকক্ষণ লেগেছে। তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজোর গল্প দেশময় ছড়িয়ে পড়ল। যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি কেউ। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না। তাহা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয়। আর বাড়ির লোককে তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্য তার ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে বড় লোক হয়ে গেল। এমনি করেই দিন যাচ্ছে। তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, কেবলহাটি যাব কোন পথে? কানাই বললে, এই তো কেবলহাটি, তুমি কি চাও? বুড়ি বলল, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে? ভূতেরা তার কুঁজো সরিয়ে দিয়েছে। তার মন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুঁজোটাও তাড়িয়ে নিতাম। কানাই বলল, আমি তো সেই কানাই। ভূতেরা আমারই কুঁজো সরিয়ে দিয়েছিল। এর তো মন্তর টন্তর কিছু নেই। তারা রাত জেগে গাইছিল, আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম। তাইতে তারা খুশি হয়ে আমার কুঁজো সরিয়েছে, নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। বুড়ি তখন কুটে কুটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই বুড়ির ছেলে যে মানিক, তার পিঠে ছিল কানাইয়ের কুঁজোর চেয়েও ঢের বড় একটা কুঁজো। লোকটা এমনি দুষ্টু আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় অস্থির থাকত। সেই মানিকের কুঁজো সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাতে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁজো সেরে যাবে। তারপর যেই ভূতেরা বলেছে লুন হে, তেল হে, ইমলি হে, অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হ্যাঁ। তখন গানের তাল ভেঙে তো গেলই। কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এই সব জিনিসকে বড্ড ঘৃণা করে, এর নাম অব্দি শুনতে পারে না। কাজেই তার এতে বেজায় চটে গেল, দাঁত খিচুনি খিচুনি করতে লাগলো। এসে বলল, কে রে তুই, অসভ্য বেতাল বেটা, আমাদের গান মাটি করে দিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে তারা কানাইয়ের সেই কুঁজোটা এনে মানিকের কুঁজোর উপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে আর কিছুতেই তাকে তুলবার জো নেই। পরের দিন মানিকের বাড়ির লোকরা এসে তাকে দেখে, অবশ্য খুব আশ্চর্য আর দুঃখিত হলো। কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্টু তেমনি সাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার গল্পটি আজ এখানেই শেষ হচ্ছে।